হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটা নিউ রেসিপি নিয়ে আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, আমি নাজিয়া। আজকে আমি ডিম পটল দিয়ে একটি তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে ছিল কিন্তু আমাদের নারিকেলের দুধ। নারিকেলের দুধটা সবাই পছন্দ করে না, বাট আমরা এইভাবেই রান্না করি। তো রেসিপিটা তৈরি করতে আমার কী লাগছে, প্রথমেই লাগছে ডিম, তারপরে পেঁয়াজ এবং ঝালকুচি, তারপরে নিয়েছিলাম পটল, তারপরে নারিকেলের দুধটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম এখানে মশলা। প্রথমেই আমি ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেব। এর জন্য কড়াই দিয়ে দিয়েছিলাম চুলায়, তারপরে দিয়ে দিয়েছিলাম ডিমের ভিতরে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে ভেজে উঠিয়ে নিব। ভাজতে থাকবো, যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিব। তারপরে আমি ওই তেলেই পটলগুলো ভেজে নিব সুন্দরভাবে। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। পরে পটলগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। তারপরে ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে। এখন একটু ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ কুচিটা যতক্ষণ ব্রাউন কালার না হয় ততক্ষণ নাড়তে থাকবো। এখন আমি মশলা বাটাটা দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে এসেছে। মশলা বাটার ভিতরে কি কি ছিল সেটা আপনাদের আমি বলে দিই। সেটা আমি জিরা, রসুন, আদা এবং কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম। এরপরে একটু ভাজা ভাজা করতে লাগবো। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব স্বাদ মতন বা পরিমাণ মতন একটুখানি লবণ। এরপরে মশলাটা ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু পরিমাণ পানি দিয়ে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আমি দিয়ে দিব। দিয়ে আবারও নাড়তে থাকবো ভালোভাবে। এরপর আমি কোনো ধরনের পানি ইউজ করব না। যে নারকেলের দুধটা আমি করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা আমি এখন দিয়ে দিব পরিমাণ মতন। যতটুকু আমি করে রেখেছিলাম সবটুকুই দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে হালকা করে একটু নেড়ে দিয়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। মনে রাখবেন একটু পরপর নাড়া দিবেন, কারণ আপনারা নাড়া না দিলে নারকেলের দুধের জন্য নিচে লেগে যেতে পারে। আমি যে কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এর ভিতরে। আমার ডিমটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। সো নারকেলের দুধ দিয়ে কে কে এই রান্নাটা করে খেয়েছেন আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।